ক্লাস 12 সাবজেক্ট হিস্ট্রি এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 215 পেজ 2024-25-এ সম্ভাব্য প্রথমত এমসিকিউগুলো এরই মধ্যে প্রায় চলে আসে প্রশ্নগুলো। বলো, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? হেরোডোটাস, ইমন খালদুন, লিডি থুকিডিডিস। ছেড়ে আসা গ্রাম স্মৃতি কথাটি রচয়িতা কে? দক্ষিণারঞ্জন বসু। মির্জাফরের মৃত্যুর পর বাংলার সিংহাসন আরোহণ করে মির্জাফরের পরে মীর কাসিম করেনি, নওয়াজউদ্দৌলা করেছিল, ওর ছেলে। গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? রেলপথের প্রসারের সঙ্গে। হ্যাঁ। সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? ইন্দোনেশিয়া ছিল ড্যাশের উপনিবেশ? ঔরঙ্গজেব। ওলন্দাজদের, ফরাসিদের, ওলন্দাজদের। মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন ঢাকার নবাব সলিমুল্লাহ। রাজা রামমোহন রায় কে রাজা উপাধি দেন? রবীন্দ্রনাথ টেগর, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। বর্তমান ভারত কার রচনা? স্বামী বিবেকানন্দ। বারুদল্লী সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কে? বল্লভভাই প্যাটেল। কুওমিংতান দলের প্রতিষ্ঠাতা কে? চৌ এন লাই, সান ইয়াত সেন, চিয়াং কাউসে সেট, মাও সে তুং। স্যার প্রথমটা কি বলেন অপশন? চৌ এন লাই। চৌ এন লাই, ওটাই। তারপর অপশনটা আগে বলুন। চৌ এন লাই, সান ইয়াত সেন। জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? সতীশ চন্দ্র সামন্ত। ড্যাশ ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে সিআর ফর্মুলার নাম হয়েছে চক্রবর্তী রাজা গোপালচারী, জওহরলাল নেহেরু, চন্দ্রশেখর আজাদ, আবুল কালাম। চক্রবর্তী রাজা গোপালচারী। ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব দেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন। ক্রিস প্রস্তাবকে ফেল পড়া ব্যাংকের চেকের কাটার সামিল বলে অভিহিত করেন জওহরলাল নেহেরু, গান্ধীজি, বল্লভভাই প্যাটেল, চিত্তরঞ্জন দাস। জওহরলাল নেহেরু। তারপর গান্ধীজি। ন্যাটো গঠিত হয়েছিল কত সালে? 1949 সার্ক কার মস্তিষ্ক প্রসূত? জিয়াউর রহমান। ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় কোথায়? রাউরকেল্লায়, শিবপুর, খড়গপুর, মুম্বাইতে। ডিএনবিএন-4 ঘটনা ঘটেছিল ভিয়েতনামে। নেহেরু মহালবিশ মডেল পরিচিত ছিল প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী। এবার হচ্ছে এসে প্রশ্ন, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে? তারপর 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স। নতুন বিশ্ব বলতে কি বোঝো? নতুন বিশ্ব বলতে এই আমেরিকা বিভিন্ন ইউরোপীয় দেশগুলি, যেরকম ব্রিটেন, পর্তুগাল, ব্রিটেন ও পর্তুগাল বিভিন্ন স্বাধীনভাবে কি করছিল, স্বাধীনভাবে উপনিবেশ, স্বাধীনভাবে আমেরিকা এই উপনিবেশ তৈরি করেছিল। এটিকেই নতুন বিশ্ব নয় বলা পরিচিত। অয়েল পলিটিক নীতির প্রবক্তা কে? ওয়েল পলিটিক কাইজার দ্বিতীয় উইলিয়াম। অন্ধকূপ হত্যা কি?
হুম হুম অন্ধকূপ হত্যা। তারপর হলওয়েল নামক এক জৈন কর্মচারী না, হলই কর্মচারী ছিলেন না, একজন পত্রাকার ছিলেন। হলওয়েল নামক এক জৈন পত্রাকার উল্লেখ করেন যে কলকাতা আক্রমণের পর সিরাজদৌল্লা 146 জন ব্রিটিশ কর্মচারীকে গ্রেপ্তার করে 18 ফুট লম্বা এবং 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ঘরের মধ্যে বন্ধ করে রাখে, যার মধ্যে 123 জন ইংরেজ কর্মচারী শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এটি অন্ধকূপ হত্যা নামে পরিচিত। চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? চুইয়ে পড়া নীতি বলতে বোঝায় এই বোর্ড অফ পাবলিক ইনস্টিটিউশনের এই সভাপতি মেকলে এই পাশ্চাত্য শিক্ষা উচ্চবিত্ত মধ্যবিত্তদের প্রসার করতে চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন তা উচ্চবিত্ত পাশ্চাত্য শিক্ষা উচ্চবিত্ত মধ্যবিত্তদের মধ্যে প্রসার করলে তা ক্রমশ নিম্নবিত্তদের মধ্যে ছড়িয়ে পড়বে। এটি মেকলে নামে পরিচিত। উডের ডিসপ্যাচ কি? বোর্ড অফ কন্ট্রোল সভাপতি 4 জুন 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশনামা প্রকাশ করেন যেটি উডের ডিসপ্যাচ নামে পরিচিত। এই নির্দেশনামা অনুসারে ভারতে বর্তমান শিক্ষার প্রসার হয়ে চলেছে। প্রার্থনা সমাজ কে স্থাপন করেন? আত্মারাম পান্ডু। অবশিল্পায়ন কি? অবশিল্পায়ন হচ্ছে যে অবশিল্পায়ন বলতে বোঝায় যে কোনো এটা পারবো এটা রিপিটে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার পরে ইংল্যান্ডে তৈরি বিভিন্ন পণ্য ভারতীয় বাজারে ছেয়ে গেলে ভারতে চিরাচরিত কুটির শিল্প কোণঠাসা হয়ে পড়ে। এটি সাধারণত অবশিল্পায়ন নামে পরিচিত। অবশিল্পায়ন পড়ায়নি অবশিল্পায়ন। হ্যাঁ, একটা সময় ব্রিটিশ পণ্য ভারতবর্ষে কি গিয়েছিল, গিয়েছিল। তাদের সঙ্গে আমাদের শিল্প কি পারেনি, প্রতিযোগিতায় পারেনি। তখন আমাদের সব বৃহৎ এবং ক্ষুদ্র শিল্প কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সেটাই অবশিল্পায়ন নামে কি ছিল, পরিচিত ছিল। বর্ণার্থ করানো আছে। ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড মাহাদ মার্চ কি? সর্বজনসাধারণের জলাশয় থেকে অস্পৃশ্যরা যাতে জল গ্রহণ করতে পারে এই উদ্দেশ্যে ডক্টর ভীমরাও আম্বেদকর 1927 খ্রিস্টাব্দে কোবালাচোদা জলাশয় থেকে যে পথযাত্রা শুরু করে তা ইতিহাসের পাতায় মাহাদ মার্চ নামে পরিচিত। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। মিরার ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজনের নাম বলো। ফিলিপ স্প্যাট আর বেঞ্জামিন। 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনের গুরুত্ব কি ছিল? 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনের গুরুত্ব ছিল যে এই লাহোর অধিবেশনের মাধ্যমে মুসলিম লীগ পৃথক পাকিস্তান দাবি করে। দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি রচয়িতা কে? উইলিয়াম হান্টার। লং মার্চ কি? এটা বললাম একটু। মাহাত্মা বলল। লং মার্চ কি চীনে কোয়াংশে সুন এবং চুতের মিলিত প্রচেষ্টায় কমিউনিস্টদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে চীনের কোয়াংশি থেকে সেন্সি পর্যন্ত যে 6000 মাইল পথযাত্রা শুরু হয় তা ইতিহাসের পাতায় লং মার্চ নামে পরিচিত। ফাল্টন বক্তৃতা কে প্রদান করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী। তারপর ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। ফিদেল কাস্ট্রো কে ছিলেন? ফিদেল কাস্ত্রো ছিল কিউবার একজন জনজাতীয়তাবাদের নেতা এবং তিনি ওখান থেকে বাতিস্তা কি একটা ছিল, বাতিস্তা একতন্ত্রবাদী ঘটি। কেন ফিদেল কাস্ট্রোর কথা বলা হয়নি? হ্যাঁ, কেন দেখতে হবে? এটা বড় নোটে করানো আছে। ফিদেল কাস্ট্রো একবার একটু দেখে নিলে চোখ বুলে নিলে হয়ে যেত। আচ্ছা, দেখাচ্ছি। উপনিবেশকরণ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? মরিয়া জুলিয়াস বল। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম
প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ আতা। হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? ভারতের একজন প্রধান পরমাণু বিজ্ঞানী। কবে কোথায় নৌবিদ্রোহ হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে নৌবিদ্রোহ হয়েছিল। এশিয়াবাসীদের জন্য এই স্লোগানটি কোন দেশে? জাপানে। মন্ত্রী মিশনের 3 জন সদস্যের নাম কি? স্যার প্যাট্রিক লরেন্স আর স্যার প্যাট্রিক লরেন্স, স্টেফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার।